উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু বিউটি স্যার নাই। আমাদের মাঝে উপস্থিত আছেন অতিথি হিসাবে ডক্টর মোহাম্মদ আশিকুল ইসলাম। উনি মশলা গবেষণা থেকে এসেছেন, আপনাদের মাঝে দীর্ঘক্ষণ বক্তব্য দিলেন। আমি আসলে এই বিষয়ে আর কোনো বক্তব্যই নাই, শুধু অনুষ্ঠিনতা বাদে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আসলে এখন এই মুহূর্তে বিদায়ী অতিথি সালথা উপজেলা থেকে বিদায়ী অতিথি, কারণ আমার অলরেডি প্রমোশন হয়ে গেছে, প্রমোশনের একটা অর্ডার হয়েছে দেখলাম। তো এনিহাও, তো যেটাই হোক, তো সর্বশেষ কথা হচ্ছে আমি এখন আসলে বেশি কিছু বলবো না এই বিষয়ে। কালোজিরা আমাদের একটা পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন। আপনারা জানেন যে এই ফসলটা কিন্তু আমাদের এই ফরিদপুর রিজিয়নে খুব ভালো পরিমাণে হয়ে থাকে এবং সহজে কিন্তু এটা কিন্তু সহজে আমাদের রোগবালাই খুবই কম, সচরাচর খুব একটা কম, মানে বেশি একটা হয় না। তাছাড়া এই কালোজিরার উপকারিতা তো শেষই নাই, বলা যায় যে রোগ প্রতিরোধের যে ক্ষমতা, যে আমার উপসহকারী হুসেইন ব্যাপারী বললো প্রতিদিন একটু করে 1 চিমটি করে কালোজিরা চিবান বা কালোজিরা খান, দেখবেন যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, সর্দি কাশি নিয়ন্ত্রণ, হার্টের স্বাস্থ্য রক্ষা, বিভিন্ন কিছুতে আসলে এই কালোজিরার উপকারিতা রয়েছে। এনিহাও, কালোজিরার যে চাষ পদ্ধতি নিয়ে আলোচনা হয়ে গেছে অলরেডি, মাঠ পর্যায়ে কার্যক্রম অলরেডি হয়ে গেছে বলেছেন, আমি ওইটার ভিতরে আর না যাই। তো মোট কথা হচ্ছে যে আমরা এখানে সালথা উপজেলায় শুধুমাত্র পেঁয়াজ, পাট এবং অন্যান্য ফসলের উপরে নির্ভরশীল ম্যাক্সিমাম। তো এখানে হিউজ পরিমাণে কিন্তু কালোজিরা, তারপরে হচ্ছে আমাদের যে অন্যান্য যে ফসলগুলো, তেল জাতীয় ফসলগুলো যাতে রয়েছে এখানে, সরিষা বা অন্যান্য যে সূর্যমুখী, এখন পর্যন্ত বেশ কিছু যে আমরা দিয়েছিলাম ভালোই হয়েছে। তো অন্যান্য যে ফসল হচ্ছে ফসলগুলো বৈচিত্র্য আনয়ন দরকার। কালোজিরা চাষটা যে আমরা বৃদ্ধি করতে পারি, এটার কিন্তু বাজার মূল্য অনেক বেশি। আপনারা জানেন বাজারে কিন্তু এটার হিউজ পরিমাণ চাহিদা রয়েছে এবং বাংলাদেশ কিন্তু প্রতি বছর এই কালোজিরা কিন্তু বাইরের দেশ থেকে আমদানি করে। তো আমাদের এই উন্নত প্রযুক্তি প্রায় 1 টন পর্যন্ত পার হেক্টরে হচ্ছে। আমি দেখলাম বাড়ি কালোজিরা আমাদের মূল যে বীজটা বাড়ি কালোজিরা, উনি কিন্তু সেই কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আসছেন, সেখান থেকে কিন্তু এই বীজটা বের করা হয়েছে। এই বীজের যে সুনাম এবং গুণগান সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। বলেছেন যে 10 শতকে 45 কেজি পর্যন্ত ফলন পেয়েছেন। আমাদের মাঝে উপস্থিত মোক্তাম মোল্লা, উনি আমাদের পাট চাষী সমিতির সভাপতি এবং কৃষক হিসেবে উনি কিন্তু স্বনামধন্য। যে কোনো সময় আমাদের যে বড় বড় স্যাররা আসেন মাঝে মাঝে, ওনাকে আমরা নিয়ে প্রোগ্রাম করি, উনি আমাদের প্রোগ্রামগুলোকে ভালোভাবে পার্টিসিপেট করেন এবং কৃষকের যে বক্তব্যগুলো, কৃষকের বক্তব্য, এই ধরনের বক্তব্য স্যাররা কিন্তু ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে থাকেন। তো আমাদের মাঝে মেম্বার সাহেব আছেন এলাকার। তো আপনারা যারা কৃষক আছেন, কৃষকদের চাহিদা কী হবে, কৃষকদের সুর কিন্তু কৃষকের সাথে মিলতে হবে, কৃষকদের সুর অফিসারদের সাথে মিললে হবে না। আমরা অফিসার, আমাদের ভিতরে আমাদের অফিসার সুলভ চলাফেরা কথাবার্তা থাকবে। আপনারা কৃষি কাজ করেন, কৃষি মাঠের কাজ, মাঠের সাথে জড়িত থাকতে হবে। তো মাঠের যে আবহাওয়া, মাঠের যে চাওয়া, মাঠের যে পাওয়া, সেগুলো তুলে ধরাই আপনাদের মূল কাজ। আর আমাদের কাজ হলো মাঠে এই ধরনের ফসল নিয়ে এসে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া, আপনারা যাতে এই বীজটা যাতে আপনাদের কাছে সহজে পৌঁছাতে পারে। যেমন এখন আপনি বাড়ি কালোজিরা সহজে কিন্তু পাবেন না, কিন্তু ফরিদপুরে কিন্তু মশলা গবেষণা সেন্টার আছে, ওখানে গেলে কিন্তু আপনি চাইলেই হয়তো কিছু বীজ কালেকশন করে আপনাদের মাঝে দেওয়া সম্ভব। আর দ্বিতীয় কথা হচ্ছে পরিচিতি, বললেন না, এই যে আমাদের মাঝে পরিচিতি হলো, যে আপনার যে পরিচিতি হলো, আপনার এই পরিচয়টা ব্যবহার করবেন, পরিচয়টা ব্যবহার করে বিভিন্ন অফিসে যাবেন, যে সেই ফসলটা বা সেই বীজটা, উন্নত যে প্রযুক্তি, আমাদের কাজটা কি, কৃষক হিসেবে কাজ হচ্ছে উন্নত প্রযুক্তি গ্রহণ করা, তাই না? উন্নত প্রযুক্তি গ্রহণ করাটা হলো যে আমাদের মূল কাজ। তো আমরা যদি মাঠের যে কাজটা রয়েছে সেখান থেকে আরেকটু অ্যাডভান্স হয়ে বিভিন্ন অফিসের সাথে যোগাযোগ বৃদ্ধি করে সেইখান থেকে কি কি সুবিধা নেওয়া যায়, সেইখান থেকে কি কি ফসল আদি ব্যবহারে জানা যায়, উন্নত প্রযুক্তি, চাষের পদ্ধতি, রোগবালাই, বিভিন্ন কিছু যেভাবে প্রতিরোধ করা যায়, উন্নত যে কৌশলগুলো আছে সেগুলো শেখাটাই হলো আমাদের মূল কাজ। তো আমরা চেষ্টা করব এই বিভিন্ন ধরনের ফসলের বৈচিত্র্য আনয়ন করে সালথা অতঃসত্ত্বর ফরিদপুর, গ্রেটার ফরিদপুরের যে ফসলের বৈচিত্র্য সেটাকে আরও সমৃদ্ধ করা এবং কৃষক হিসেবে আপনার যে জমি আছে সেই জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। যদি আপনি এই ধরনের চাষাবাদের সাথে সম্পৃক্ত থাকেন, কালোজিরা, সরিষা, অন্যান্য যে ফসলগুলো, পেঁয়াজ, রসুন তো আছেই, পেঁয়াজের যে এবার ফলন হয়েছে প্রায় 20 টনের উপরে এভারেজ ফলন পাচ্ছি আমরা। তো এটা নিয়ে একটা আশ্চর্যজনক বিষয়, গত বছরের তুলনায় হঠাৎ করে 4-5 হ্যাঁ
20 মণ, 4-5 মণ বেড়ে গেছে, এভারেজ ফলন 4-5 মণ বেড়ে গেছে। এটা আশ্চর্যজনক একটা ঘটনা। আমি বুঝতেই পারলাম না এটা কিভাবে সম্ভব হলো। তো সারা ফরিদপুরে একই অবস্থা। তো এইটা আমাদের কিন্তু রাজশাহী অঞ্চলে কিন্তু এই ফলনটা আরও বেশি। তো সেখানে আমাদের স্যারদের নির্দেশনা হলো ঘনত্ব বাড়াতে হবে, মানে চারার ঘনত্বটা আরেকটু বেশি করে বাড়াইয়ে দিয়ে তারপরে আমাদের ফলনটা আরও বেশি পাওয়া যাবে। এটা আর কি কৌশল। এই কৌশলটা আরও পরবর্তী বছর আরও অ্যাপ্লাই করবেন। এবং আমি মনে করি আমার উপসহকারীরা এবার কিন্তু আপনারা যারা মাঠে ছিলেন ওনারা কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু কার্যক্রম করে সেটা কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করছে। তো চেষ্টা করলেও এইটার সফলতা কিন্তু নির্ভর করবে আলটিমেট কৃষকের উপরে। কৃষক যদি আপনার সদিচ্ছা থাকে, আপনার যদি ইচ্ছা থাকে আমি ফলন বৃদ্ধি করব, আমি যে কোনোভাবে হোক ভালো একটা জাত ব্যবহার করব, ভালো একটা ফসল নিয়ে আসবো আমার মাঠে, ভালো একটা ফলন দেব আমার দেশকে, তো সেই জিনিসটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু আপনার মাধ্যমে দেশ উন্নয়ন সম্ভব। আপনিই পারেন দেশকে পরিবর্তন করে দিতে। তো আলটিমেট আমাদের সবচেয়ে বড় কথা হলো কৃষিটা কি বাংলাদেশের মেরুদণ্ডই হলো কৃষি। কৃষির উপরে কিন্তু দেশটা টিকে আছে। এই কৃষক যদি আপনার উন্নত প্রযুক্তি এবং উন্নত বীজ হাতে না পায় তাহলে কিন্তু কোনোভাবেই এই দেশ চালানোর ক্ষমতা কোনো সরকারের নেই। যত বড় সরকারই আসুক এই সরকার দেশ চালাইতে পারবে না যদি না কৃষি এগিয়ে না যায়। তো আলটিমেটলি এই কৃষি পরিবার এটাকে মনে রাখতে হবে যে কৃষি অফিস শুধু নয়, আপনারা নিজেরাই একটা স্বাধীন সার্বভৌম একটা সম্পদের অধিকারী। সেই সম্পদ হলো মাটি। সেই মাটির সুষ্ঠু ব্যবহার এবং সঠিক বীজ ব্যবহার এবং সুষ্ঠুভাবে যত্ন নিয়ে যদি আপনি চাষাবাদ করেন তাহলেই দেশ উন্নত হবে, আপনি উপকৃত হবেন, আমরাও উপকৃত হব। তো আলটিমেটলি সবাই কাছে বিদায় নিচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকেন। হ্যাঁ।